মাত্র ৩ ঘণ্টার মধ্যে জুয়ার আসরে আটক ৩৪ জনের জামিন। এর মধ্যে আছেন রাজনৈতিক নেতাসহ পরিচিত জুয়া চক্রের সদস্যরা। এত দ্রুত জামিনে চমকে গেছে সবাই, উঠেছে তীব্র সমালোচনার ঝড়। মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনীর একটি দল টাঙ্গাইল পৌর শহরের শতদী ক্লাবে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ১,৪৯,০০০ টাকার বেশি নগদ অর্থ, জুয়ার খেলার বিভিন্ন সরঞ্জাম এবং 2 খালি মদের বোতল। এ সময় ৩৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক জেলা যুব সম্পাদকের মতো রাজনৈতিক নেতা এবং পরিচিত জুয়া চক্রের সদস্যরা। আটকদের রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে আদালতে তোলা হলে বিকেলের মধ্যেই বিচারক ৩ ঘণ্টার মধ্যে সবার জামিন মঞ্জুর করেন। এত দ্রুত জামিন পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, জুয়ার খেলা বহু পরিবার ধ্বংস করছে, অথচ আইন কঠোরভাবে প্রয়োগ হচ্ছে না। অনেকে মনে করছেন, জুয়ার মামলায় আদালতে দাঁড়ালেই জামিন পাওয়া যায়, যা অপরাধীদের আরও উৎসাহিত করছে। ২০২৩ সালের সংশোধিত জুয়া আইনে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা, যা আগের আইনের চেয়ে অনেক কঠোর। কিন্তু এই মামলায় সেই আইনের প্রয়োগ নিয়েই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। টাঙ্গাইলে এই দ্রুত জামিনের ঘটনা জুয়া আইনের দুর্বলতা নাকি প্রয়োগে শৈথিল্যের প্রমাণ? আপনারা কি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।